পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতে ময়দানে নেমে সফল অভিযান চালালেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর। দপ্তরের অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হয় অবৈধ মজুতকৃত প্রচুর পরিমাণ পেট্রোল ডিজেল। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে। ফলে সাধারণ মানুষকে সারিতে সারিতে পেট্রোল পাম্পে লম্বা লাইন ধরে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল কিনতে হচ্ছে। রাজ্যে পেট্রোল ডিজেলের এই চরম সংকটকে হাতিয়ার করে অসাধু পেট্রোল এবং ডিজেলের কালোবাজারি বিভিন্ন চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমায়ও। অভিযোগ, ওই সকল কালোবাজারি চক্রগুলি পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে সাধারণ মানুষজনের কাছে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কাটছে। তেলিয়ামুড়া মহকুমা ইতিমধ্যে সক্রিয় হয়ে ওঠা ওই সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নামে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর। বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালোবাজারের বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলি, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত মোট 55 লিটার পেট্রোল এবং 122 লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী। এছাড়াও এদিনের এই অভিযানের অংশ ছিলেন তেলিয়ামুড়া থানার পুলিশ ইন্সপেক্টর কমলেন্দু ধর সহ পুলিশ ও খাদ্য দপ্তরের কর্মীরা। এদিনের এই অভিযানের বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী জানান, পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতেই মূলত ওনাদের এই অভিযান। তাছাড়া এদিনের এই অভিযানের মধ্য দিয়ে উদ্ধারকৃত পেট্রোল ডিজেলগুলি সরকারি নিয়ম অনুসারে পেট্রোল পাম্পের হাতে তুলে দেওয়া হয়, যাতে করে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এই পেট্রোল ডিজেলগুলি পেতে পারে। তিনি আরও জানান, আগামী দিনেও যদি পুনরায় তেলিয়ামুড়া মহকুমায় এই ধরনের চক্রের সক্রিয়তা পরিলক্ষিত হয়, তাহলে তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নেবে দপ্তর। রাজ্যে পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় তেলিয়ামুড়া মহকুমায় সক্রিয় হয়ে ওঠা পেট্রোল ডিজেলের কালোবাজারির বিরুদ্ধে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের এই সফল অভিযানকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমার জনসাধারণের মধ্যেও ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। আমরা আসলে এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিচ্ছে। এটার সুযোগ নিয়ে কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করতেছে ব্ল্যাকে। এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল 55 লিটার এবং এইচএসডি 122 লিটার উদ্ধার করি। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয়। মূলত এটাই আমাদের আজকে সফলতা। এবং আমরা এই তেল যে জিম্মা নামার মাধ্যমে তেলিয়ামুড়াতে বিজয় ফিলিং যে পেট্রোল পাম্পটি আছে এখানে আমরা হ্যান্ডওভার করি এবং পরবর্তী সময় আমাদের রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক পরবর্তী যা যা নির্দেশ দেন আইনিভাবে সেটা আমরা পালন করব। আজকের এই অভিযানে আপনারা কারা কারা ছিলেন? আজকে আমাদের অভিযানে আমাদের এডিশনাল এসডিএম স্যার ছিলেন, আমি এসডিসি ছিলাম এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশরা ছিলেন আর দপ্তরের কর্মীরা ছিলেন। আগামী দিনেও যদি এরকম কালোবাজারের ঘটনা বা অভিযোগ আপনাদের কাছে আছে, তাহলে আপনারা কি সেই ক্ষেত্রেও কি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা নিয়মিতভাবে এটা করি, নিয়মিতভাবেই করা হয় এবং আগামী দিনেও যেখানেই আমরা এই কোনো অভিযোগ পাবো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটা আমরা আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেব। আপনার নামটা স্যার? আমার নাম শুভঙ্কর চৌধুরী, সাব ডিভিশনাল কন্ট্রোলার, ফুড, তেলিয়ামুড়া। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।